যদি তুমি উদাস থাকো তাহলে তুমি অতীত নিয়ে ভাবতেছো, যদি তুমি চিন্তায় থাকো তাহলে তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবতেছো, যদি তুমি খুশি থাকো তাহলে তুমি বর্তমান নিয়ে ভাবতেছো। হ্যাঁ বন্ধুরা, বর্তমান নিয়ে ভাবনাটাই সবচেয়ে শ্রেষ্ঠ ভাবনা। আর এই বর্তমান নিয়ে এমন ভাবে বেঁচে থাকো যেন ওই বাঁচানটা শ্রেষ্ঠ বাঁচান হয়। তো বন্ধুরা, আমরা আজকে বেরিয়ে পড়লাম 15ই আগস্টের উপলক্ষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরোলাম। তো বাঁশের সাঁকর পার হইতেছি, বাঁশের সাঁকরটা ভাঙা ছিল। তো সামনে যে জেঠুগুলো বসে আছে, জেঠুগুলো বলতেছে আমরা হাইটা পার হতেই ভয় পাই, তোমরা বাইক নিয়ে আসলে। তো জেঠুদের কিছু না বলে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বন্ধু দিদির বাড়িতে চলে আসলাম, আসার পরে এখানে আমরা বাইক চেঞ্জ করলাম। এই বাইকেও আমরা ফ্ল্যাগ লাগিয়ে নিলাম, লাগানোর পরে এখান থেকেও বেরিয়ে পড়লাম। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে গ্রামের রাস্তা, এখানে বাইক তো আসতেই চালাতে হবে। তো আমরা গ্রামের রাস্তা পেরিয়ে শহরের রাস্তা ফাইনালি ধরেই নিলাম। তো বন্ধুরা, আমি কেরমা করেছি, এখন আমি ভয়েস দিতেছি। এত লেট হওয়ার কারণ আছে বন্ধুরা। আমরা যখন রাস্তা দিয়ে আসতেছিলাম বাড়ি আসার পথে, আমাদের বাড়ির সামনেই আমরা পথ দুর্ঘটনা আমাদের সঙ্গে হয়, আমরা আহত হই। তো বন্ধুরা, কি করব বলো, আমরা তো ঠিকঠাকই গাড়ি চালাইতেছিলাম, একজন এসে সামনের থেকে আমাদের ধাক্কা মারলো। তো বন্ধুরা, ফাইনালি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে আসলাম জলদাপাড়া ফরেস্ট। এই ফরেস্টে আসার পরে বন্ধুরা কি বলবো বন্ধুরা, জঙ্গল, পাহাড়, ফরেস্ট এগুলো আসার পরে মনের যে অনুভূতিটা, যারা ঘুরতে যায় তারা জানে যে কি আনন্দ, মানে বলে প্রকাশ করানো যায় না। তো বন্ধুরা, দেখতে দেখতে ফরেস্টের মাঝখানে দেখতেছি অনেকগুলো লোক এখানে খাইতেছে। তো কি খাইতেছে আমরাও দেখি, চলো। এই যে দেখো খিচুড়ি, খিচুড়ি এখানে খিচুড়ি খাওয়ানো হইতেছে। তো আমরাও পটাপট খেয়ে নিলাম বাবা মহাদেবের প্রসাদ। তারপরে এখান থেকে আমরা রওনা দিলাম। কিছু দূর এগোতে না এগোতে প্রচন্ড পরিমাণে বৃষ্টি আসলো, তারপরে আমরা এখানে কমসে কম 40 মিনিট দাঁড়াইছিলাম। তারপরে এখান থেকে আবার আমরা রওনা দিলাম। তারপরে দেখো মালবাজার আসলাম, মালবাজারে এসে প্রচন্ড ভিড়। তারপরে মালবাজার কিছু দূর এগিয়ে আমরা এখানে দাঁড়ালাম। এখান থেকে আবার রওনা দিলাম সামনের দিকে। তারপরে একটু এগোতে না এগোতে কত সুন্দর মন্দির গাইস, দেখো এই মন্দিরটার নাম কি আমরা ঠিক জানি না। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আমরা আবার সামনের দিকে এগোতে শুরু করলাম। এই একটুখানি গেছি, তারপরে আবার বন্ধুরা গাড়ি কেন দাঁড় করলো ওরা নিজেও জানে না। তারপরে এখান থেকে আবার আমরা সামনের দিকে এগোতে শুরু করলাম। হ্যাঁ গাইস, ওই মানুষটা যে আমাদের লাগাই দিল সামনাসামনি, ও নিজে আমাদের লাগাই দিল। ও আবার বলতেছে আমরাই নাকি ওকে লাগাই দিছি। ও রং সাইডে গেছে, আর আমাদের বলতেছে আমরাই নাকি রং সাইডে গেছি। ও এত পরিমাণে ড্রিঙ্ক করছে, ও ঠিকঠাক দাঁড়াতে পারতেছিল না ওই টাইমে। আর আমাদের বলতেছে যে আমরাই নাকি ওকে লাগাই দিলাম। ও প্রচুর চিল্লা হাল্লা করতেছে আমাদের উপর। তো ও আমাদের চেনা জানা ছেলে ছিল, বাড়ির পাশের ছেলে। তাই কিছু বলি নাই। ওখান থেকে আমরা ডাইরেক্ট হসপিটালে গেছি, যাওয়ার পরে ট্রিটমেন্ট করলাম, করার পরে মোটামুটি 12:30 তখন ঘড়ির কাঁটায়, তখন আমরা বাড়িতে চলে আসলাম। তারপরে দেখো গাইছে এই যে উপর দিয়ে আমাদের যাইতে হবে, কেউ কেউ বলছে রাস্তাটা ব্লক। তো চলো আমরা দেখবো ব্লক নাকি, আমরা তো দেখে তারপরে হাল ছাড়বো, আমরা যাই দেখি যেতে পারি কিনা। তো আমরা যাইতেছিলাম যাইতেছিলাম, তারপরে দেখলাম যে সামনে লোক কাজ করতেছে, এর জন্য রাস্তাটা ব্লক করে রাখছে। তো তারপরে আমরা অন্য রাস্তা নিলাম, একজন বলতেছিল ভাই রং সাইড ঘুষা দিয়া। তারপর ওই মানুষটার কথায় আমরা কান না দিয়ে আমরা সামনের দিকে এগোতে থাকলাম। কিছু দূর এগিয়ে দেখি সত্যি রাস্তাটা ব্লক। তো আমরা তো গাড়ি ঘোরানোর ছেলে না, বন্ধু পার করে নিয়ে গেল। এই বন্ধু চেষ্টা করতেছে, এই পার হয়ে গেল। তো চলো সামনের দিকে এগোনো যাক। ভাই দেখো গাইস, পাহাড় দেখা যাইতেছে গাইস। কিন্তু গাইস, আমরা যত এগোতেছি পাহাড়টা তত পিছাইতেছে। এরকমটা কার কার সঙ্গে হয় গাইস বলো, আমি তো পুরো এক্সাইটেড হয়ে আছি কখন পাহাড় দেখবো। কিন্তু আমরা যত এগোতেছি পাহাড়টা তত পিছাইতেছে। এরকমটা কার কার সঙ্গে হয় গাইস, তোমরা আমাকে কমেন্টে বলো কিন্তু, ঠিক আছে? তো চলো যাওয়া যাক। এখন সামনের দিকে কি দেখতে পাই তোমাদেরকেও দেখাবো, আমরা নিজেও দেখবো। তো চলো, বন্ধু তো প্রচুর স্পিডে গাড়ি চালাইতেছে এখানে, প্রচুর প্রচুর স্পিডে। আমরাও প্রচুর স্পিডে যাইতেছি, চলো যাওয়া যাক সামনের দিকে কি দেখানো যায় তোমাদের, চলো। বন্ধুরা, আজকের ওয়েদারটা যা ছিল না, আমরা যখন বের হয়েছি তখন প্রচন্ড রোদ, এদিকে আবার বৃষ্টি। এই যে ওই বন্ধু ফ্ল্যাগটা ঠিক করতেছে, এই যে দেখো সামনের দিকে একটা গাড়ি কাটাই গেল আমাদের। গাইস এখানে দেখো প্রচুর লোক গাইস, প্রচুর প্রচুর লোক ঘুরতে আসছে সবাই 15ই আগস্ট। আর আমার এই ভিডিওটা 15ই আগস্টে, আজকে হচ্ছে 18ই আগস্ট। এত দিন লেট হওয়ার কারণ একটাই, আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো চলো গাইস, ফাইনালি গাইস আমরা মেন জায়গায় চলে আসছি, আমরা বাগড়াকোট চলে আসলাম গাইস। দেখো গাইস, কত লোক, কত ভিড় গাইস, কি বলবো গাইস, এটাই সব থেকে মজা। জীবনে অর্থের মূল্য আছে কিন্তু অর্থেই সব নয়।
চলো দেখা যাক চলো। এদিকে আবার বৃষ্টি পড়তেছে তবুও আমি তেরমা করতেই আছি, কারণ আমি নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো। তেরমা আমি ছাড়বো না, যতই বৃষ্টি আসুক না কেন। চলো গাইস, চলো চলো চলো। দেখো প্রচন্ড লোক হচ্ছে, প্রচুর লোক এখানে। চলো 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 গাইস চলো। ফাইনালি গাইস এখানে আমরা একটা দোকানে দাঁড়ালাম, দাঁড়ার পরে একটু ভিউটা নিলাম তোমাদের দেখানোর জন্য। দেখো গাইস, বন্ধুর পায়খানা পাইছে তো কি করবে, বন্ধু জল নিতেছে এখান থেকে। দেখো বন্ধু থাকলে তো একটু মজা হবে। তারপরে আমরা চলে আসলাম সেবক। সেবক আসার পরে এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াই নেই, 5 মিনিটের মতো ছিলাম। তারপরে এখান থেকে আমরা রওনা দিলাম সোজা শিলিগুড়ি। তারপরে সন্ধ্যা হয়ে গেল, পতাকা নাকি খুলতে হয়, খুলে